যাই হোক, ভিডিওটা আমি শুরু করতেছি। কোটটি ডিপ নেক কোটটি প্যাটার্ন কিভাবে করতে হয় ভিডিওটা শুরু করতেছি। প্রথম আমি গলা অথবা নেক শোল্ডার লাইন থেকে শুরু করব। এইটা আমি এখানে একটা মার্জিন দিব। দেখেন, এই যে সোজা করে একটা মার্জিন দিলাম। এটা হলো শোল্ডার লাইন, নেক লাইন, গলা, যে কোনো একটাই বলতে পারেন। যাই হোক, এখানে প্রথমে আমি শোল্ডার টু শোল্ডার 13 ইঞ্চির অর্ধেক 6.5 6.5 দিলাম। এখানে 3/4 ইঞ্চ সিম অ্যালাউন্স দুই পাশে, 3/4 অর্ধেক 1.5 ইঞ্চির অর্ধেক, হাফ ইঞ্চির থেকে 1 সুতা কম। এই যে মার্ক করলাম, এটা হলো আমার ফিনিশ মার্ক। সিম অ্যালাউন্স, সিলাই অ্যালাউন্স, সিম মারছি। এখানে শোল্ডার 16 অব্দি হলো হাফ ইঞ্চি, যেহেতু এটা লেডিস কাজ। এখান থেকে শোল্ডার দিকে হইলো 2.5 ইঞ্চি, এখানে আরো 3/8 সিম মারছি। তাহলে আমি এখান থেকে বরাবর নিচের দিকে চলে আসবো মার্ক করে। ওই নেক, এখন নেক তৈরি করতেছি, ব্যাক পার্ট তৈরি করতেছি। ডিপ নেক 9.5 ইঞ্চ, ব্যাক নেক ডিপ, শোল্ডার টু শোল্ডারের শেষ মাথা পর্যন্ত আমি এখানে এদিকে নিচের দিকে মার্ক করে আসবো আর্মল লাইন করার জন্য। আর্মল ডিপ 7 ইঞ্চ, দেখেন 7 ইঞ্চ আর্মল ডিপ, 7 ইঞ্চ বরাবর। এদিকে চেস্ট লাইন, বাস, আপার বাস্ট লাইন, চেস্ট লাইন, বাস্ট লাইন, শোল্ডার আর্মল ডিপ 7 ইঞ্চ, 7 ইঞ্চ শোল্ডার পয়েন্ট থেকে 7 ইঞ্চ দিলাম। এখানে এখন আমি শোল্ডার লাইনটা প্রয়োগ করে দিলাম। ব্যাক নেক রাউন্ডটা, ব্যাক নেক ইউ রাউন্ড লাইন, ডিপ নেক ব্যাক নাও রাউন্ড লাইন, আর্মল লাইন, চেস্ট বা বাস্ট 36 ইঞ্চি, 36-এর সাইড ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এখানে আরো 1 ইঞ্চি আমি প্লাস দিব। সিলাই অ্যালাউন্স আর হাফ ইঞ্চি বাড়তি থাকবে, 10 ইঞ্চি। ফ্রন্ট আর্মল সাইডটা, ব্যাক আর্মল সাইডটা আমি এখানে কাট করতেছি। দেখেন, স্কেল দিয়ে এটা আপনারা হাতও করতে পারবেন। আমার কাছে স্কেল আছে বলে আমি স্কেল দিয়ে দেখাচ্ছি। ব্যাক আর্মল লাইন অথবা পিছনের আর্মল লাইনটা করলাম। এখানে হলো আমার ফিনিশ মেজারমেন্ট বডি। এখানে 1 ইঞ্চি বাড়তে দিয়েছি, এখানে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি অথবা 3/8 সিলাই যাবে, আর এটা বাড়তি থাকবে। এখানে মূল সিলাই হবে। ব্যাক পিছনের পার্ট অথবা ব্যাক পার্টের ডিপ নেক রাউন্ড লাইন, শোল্ডার আর্মল, ব্যাক পার্ট। এখন আমি করব হইলো এখানে দিব ওয়েস্ট লেন্থ, শোল্ডার অথবা নেক পয়েন্ট, গলা পয়েন্ট থেকে নিচের দিকে 15 ইঞ্চি, 15 ইঞ্চি দাগ দিলাম। 15 ইঞ্চি দিয়ে এটা হলো ওয়েস্ট লেন্থ, এখানে মার্ক করব। ওয়েস্টের মেজারমেন্ট হবে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ, 8.5 ইঞ্চ। এখানে 1 ইঞ্চি প্লাস দিব, যেহেতু এখানে আমি চেস্টের অথবা বাস্টের এখানে আমি 1 ইঞ্চি প্লাস দিছি, এখানে 1 ইঞ্চি প্লাস, 1 ইঞ্চি প্লাস দিয়ে মার্ক করি। আমি এখানে চেস্ট লাইন থেকে ওয়েস্ট লাইন পর্যন্ত সাইড লাইন মার্ক করলাম, ডাবল মার্ক করি। এটা হলো কাটার লাইন, আর এখানে হলো সিলাই লাইন, সিলাই অথবা সিম লাইন। আর ডিপ নেক কুর্তি পিছনের পার্ট, ব্যাক পার্টের নেক লাইন, শোল্ডার লাইন, আর্মল এবং ওয়েস্ট লাইন, সাইড লাইন, টুয়ের শেষ। এখন এখান থেকে এদিকে আমি নিচের দিকে যাব।
এখন আমি সিলেট লাইন সিলেট লেন্থ 12 করব। শোল্ডার পয়েন্ট অথবা নেক পয়েন্ট থেকে 22 ইঞ্চি সিলেট লেন্থ, সাইড সিলেট লেন্থ, অর্থাৎ সাইডের যে ফাড়াটা থাকে এই পর্যন্ত এখানে সিলাই হবে ফাড়াটা। এখান থেকে এদিকে ফাড়া থাকবে, এখান থেকে এখানে বন্ধ অথবা ক্লোজ সিলাই হবে। এখানে সিলেট লেন্থের মার্কটা করলাম। সিলেট লেন্থ মার্কটাই হলো আমার হিপের মেজারমেন্ট। হিপ 38 38 সাইড ব্যাগের এক ব্যাগ 9.5 ইঞ্চি। এখানেও ওয়েস্টে বাস্টে যেমন 1 ইঞ্চি প্লাস দেওয়া হয়েছে, এখানেও আমি 1 ইঞ্চি প্লাস দিব। 1 ইঞ্চি প্লাসটা হয়তো দেখা যায় না, আমি কিন্তু দেখেন স্প্রে আমি এই মেজারমেন্ট ট্যাপটাকে তবে আমার একটু দেখাই নেই। 9.5 ইঞ্চি দেখেন, এই হলো 9.5 ইঞ্চি 38-এর সাইড ব্যাগের এক ব্যাগ 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এখানে প্লাস দিলাম। 1 ইঞ্চি প্লাস দিলাম কেন, যেহেতু ওয়েস্টের এখানে 1 ইঞ্চি প্লাস দিলাম এবং বাস চেস্টের এখানে 1 ইঞ্চি প্লাস দিলাম, জন্য হিপের এখানে 1 ইঞ্চি প্লাস দিই। প্লাস দিয়ে আমি দেখেন স্কেল দিয়ে, আমার কাছে রাউন্ড স্কেল আছে, রাউন্ড স্কেল দিয়ে এই স্কেল দিয়ে মার্ক করলাম সাইড লাইনটা। এখান থেকে এদিকে সিলেট ওপেন থাকবে, এই পর্যন্ত পুরো সিলাই হবে। তাহলে এখন করার পরে আমি এখন মেজারমেন্ট করবো হলো কুর্তির লেন্থ। কুর্তির লেন্থ হলো আমার 46। আমি শোল্ডার পয়েন্ট থেকে এই যে এদিক থেকে মেজারমেন্ট ট্যাপটা ধরে নিয়ে আসছি, এদিকে দেখেন এদিকে 46 মেজারমেন্ট করবো। 46 এদিকে দেখা যাচ্ছে না, 31 পর্যন্ত দেখা যাচ্ছে, যেহেতু আমার ক্যামেরাটা ছোট সেক্ষেত্রে আমি বডির দ্বারে এটারে প্যাটার্নটাকে সামনের দিকে টেনে দেখাবো। ধরেন এখানে আছে 42 পর্যন্ত দেখা যাচ্ছে, এখানে 44 পর্যন্ত দেখা যাচ্ছে। এখান থেকে আরো 2 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাই মার্ক আমি যোগ করব। তাহলে আমি এখানে আছে 44 44 ইঞ্চি, এটার সাথে 2 ইঞ্চি 1 ইঞ্চি 47 পর্যন্ত। যাই হোক আমি এই 47 পর্যন্ত আমি এটার লেন্থটা নিব, এই যে 47 পর্যন্ত। এটার সাথে আমি ক্যামেরাটা এখন পুরো রাখে, এটার সাথে আমি যোগ করে নিয়ে প্যাটার্নটা যোগ করে নিয়ে আমি কেটে দেখাবো আপনাদের। যাই হোক লেন্থটা আমি 42 পর্যন্ত করি, যেহেতু আমার এখানে বোর্ডটা জোড়া দিতে হবে, সময় লাগবে, এই জন্য আমরা এই 42 পর্যন্ত মেজারমেন্টটা লেন্থ ধরলাম, কুর্তির লেন্থ। এখান থেকে আরো উপরে 1/2 ইঞ্চি সেলাই ব্যালেন্স নেকের শোল্ডারের এখানে, গলার এখানে, আর এখানে বটমে নিচে গ্যারের এখানে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। তাহলে আমার এখানে আরো 42 আর হলো 1.5 ইঞ্চি 43.5 এই পর্যন্ত নিয়ে আমি এটা আপনার লেন্থটাকে শেষ করে দিলাম। যাই হোক এটা আপনারা লেন্থ অনুসারে, লেন্থটা আসলে যার অনুসারে লাগে আর কি। তারপর এটা আমি করে দেখাইলাম, যে গ্যার লাইনে মার্ক করলাম। এখন গ্যার ধরেন এখানে যেহেতু 8 ইঞ্চি গ্যার সাধারণত 50 হয়, 50-এর অর্ধেক 12.5, 25-এর অর্ধেক 12.5, যেহেতু এটা আমি 4 পার্ট করতেছি। হ্যাঁ এই দেখেন 12.5 এখানে মার্ক করলাম। এইখান থেকে দেখেন এই 12.5 আমি এখানে দেখাই দিলাম। এখান থেকে এদিকে দেখেন এই যে 12.5 মার্ক করলাম। 1 ইঞ্চি বাড়তি দিবে, এখানে বাড়তি চলে 1 ইঞ্চি না, এখানে বাড়তি আমি ধরেন 3/4 বাড়তি দিলাম। বাড়তি দিয়ে এখন আমি এই যে স্লিট পয়েন্ট অথবা হিপ পয়েন্ট থেকে রুলটা এখান থেকে মার্ক করবো, এটাই স্কেল দিয়ে, সেই স্কেল দিয়ে এখানে ওই যে বটমের দেখেন এইটা আমি এই মাথা এখানে দেখাইলাম, আবার এইটাতে দেখেন টানে এখানে এদিকে দেখাইলাম টেনে, যেহেতু ক্যামেরাটা শুভ ওই জন্য ঢুকানোর জন্য আমি দেখাচ্ছি। এইভাবে ধরে এই যে এইভাবে দেখেন আমি এটা মার্ক করতেছি। মার্ক এখানে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে ধরেন আমি 1 ইঞ্চি উপরে উঠাই দিই, উপরে উঠাইয়ে
পুরোটাই এই যে স্কেলটা আছে এই স্কেলটা দিয়ে শেপ দিই। কেন দিব শেপ? এটা যখন আপনি সাইড লাইনটা সেলাই করবেন, সেলাই করার পরে দেখবেন যে এখানে নিচের দিকে চলে আসবে। সেই জন্য এইটা এই নিচের গ্যাল লাইনটা অথবা হ্যান্ড বটম লাইনটাকে কাট করে দিতে। যাই হোক, আমার এখন প্যাটার্ন ব্যাক পাট্টাটা কাটা হয়ে গেছে। আমি এখন ওই ফিনিশ মার্কটা দেখাই দিই। আমি পুরো প্যাটার্নটাকে দেখাই দিচ্ছি। দেখেন ব্যাক পার্ট করলাম, ডিপ নেক, কুর্তি পিছনের পার্ট অথবা ব্যাক পার্ট করতে পারেন। এই যে এটা পুরোটা দেখাইলাম। দেখেন এইটা দিয়ে এখন আমি সামনের পার্টটা করবো, ফ্রন্ট পার্ট করবো। যাই হোক, এটা আপনি দেখেন, এটা আমি কেটে ফেলবো। এখন দেখেন একটু করে আমি কাটাটা সামান্য করে একটু দেখাচ্ছি। এইটা কেটে ফেলবো এইভাবে, কেচি বা সিজার দিয়ে কেটে ফেলবো। পিছনের পাট্টারা কাটলা। ভিডিও থেকে যদি আপনাদের কোনো কিছু শিকার থাকে, জানার থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে জানাবেন। আমি প্যাটার্নের উপরে একটা বই লিখছি, বাংলা ইংলিশ ওটা আছে। বাংলাটা নিলে সহজে বুঝতে পারবেন। আর একটা জিনিস হলো, বইটা যদি নিতে চান, যারা নতুন এবং পুরাতন অনেকে আছে, শিখতে চাচ্ছেন ও জানতে চাচ্ছেন, পয়েন্ট টু পয়েন্ট ফর্মুলা দিয়ে বইটা লিখছি। বইটার দাম 1000 টাকা। এটা নিলে আমার এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিওর মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে। এই কমেন্টসের মধ্যে জানাতে পারেন। বইটা আমি ডিজিটাল বই, ইবুক, কাগজে না, ইবুক বলতে ডিজিটাল। আপনার মেইলের মধ্যে, মোবাইলে, কম্পিউটারে রাখে দেখতে পারবেন, পড়তে পারবেন। সিম অ্যালাউন্স, সিলাই অ্যালাউন্স দিচ্ছি। এখানে একটা আমি আপনার কাট মার্ক দিয়ে দিব। কাট মার্ক বলতে নস, সিলাই মার্ক। এখানে ওয়েস্ট লাইন, এখানে সিলেট লাইন, হিপ লাইন। এই যে একটা কাট মার্ক দিয়ে দিলাম। এখানে সেন্টারে একটা কাট মার্ক দিলাম। ব্যাক পাট্টাটা তৈরি করলাম। এখন আমি ফ্রন্ট পাট্টাটা, সামনের পাট্টা তৈরি করি। এখানে একটা পেচিং হবে, পেচিং ইনসাইডে পেচিং 2 ইঞ্চি দিয়ে একটা ইনসাইডে পেচিং হবে। এখানে বক্রম হবে, ইন্টারলাইনিং হবে। এখন এখানে আমি ফ্রন্ট পার্ট, সামনের পার্টটা করবো ব্যাক, পিছনের পার্ট দিয়ে, ব্যাক পার্ট দিয়ে। দেখেন সব কিছু সেমই হবে, একটু ডিফারেন্স আছে। যেহেতু সামনের পার্টে লেডিস কাজ, একটু ডাট দিতে হয়। হ্যাঁ, এই যে এখানে কিন্তু ব্যাগে ডাট হয়, কিন্তু আমি ডাট এটা দিই নাই, যেহেতু এটা ফিটিং বডি, এমনি ফিটিং বডি, এই জন্য ডাট দেওয়া লাগে না। ফ্রন্টে একটা ডাট দিব, এটা হলো পিছনের পার্ট। আর ফ্রন্টের সামনের পার্টে একটা ডাট দিব। দেখেন এই এখন ফ্রন্ট পার্ট করার জন্য আমি শোল্ডারের মার্কটা করবো। এটা দেখছেন আপনি, যে এটা দিয়ে শোল্ডার আর নেক লাইনের স্কেলটা দিয়ে আমি শোল্ডার দিকে মার্ক করলাম। সব কিছুই এটার মতনই হবে। দেখেন এখানে এই যে শোল্ডারটা এটার মতন হবে। এই যে এখানে মার্ক করলাম, এটা সেম সেম, এখানেও এটা সেম সেম মার্ক হবে। এই দেখেন। এখন এখানে আইসা আপনার যেমন এটা শেষ লাইন, শেষ লাইনে আমি মার্ক করব, দেখেন। তারপরে এখানে এটা ধরেন ওয়েস্ট লাইন, এরপরে আছে হিপ লাইন। এটা দেখা যাচ্ছে না, আমি এটা পরে টেনে দেখাবো দিকে। তো এখানে নেক লাইনটা করে ফেলি। দেখেন ফ্রন্ট নেক লাইনটা করলাম, ফ্রন্ট নেক বি 7 ইঞ্চি। এটা মেজারমেন্ট থাকবে, এটা আমি দেখাই। যেহেতু এটা ডিপ নেক কুর্তি প্যাটার্ন, এটা হলো 7 ইঞ্চি। যে ফ্রন্ট নেক 7 ইঞ্চি, 7 ইঞ্চি দিয়ে বরাবর মার্ক করলাম। নিচের লাইন, গলার লাইন
গলার নেক লাইন করে সামনের পাড়ের রাউন্ড লাইন করব। এটার জন্য আলাদা একটা স্কেল আছে, এটা আপনারা চাইলে আটও করতে পারবেন। আমি স্কেল আছে বলে আমি আপনাদেরকে করে দেখাইলাম। এখানে সেম দাগ দিলাম আমি, সেম দাগ দিতে বলতে, সেম বলতে যেমন ধরেন শেষ লাইন। এখন এই পিছনের পাট্টাটাকে আমি তুলে এখন সামনের পাট্টাটা করার জন্য ডিটেলসটা দেখাবো আপনাকে, নাহলে আমি তৈরি করতে পারতাম। এই যে ফ্রন্টের সামনের পাড়ের বাস্ট লাইন এবং এই যে ওয়েস্ট লাইনটাকে আগেই দেখাই দিলাম আমি, সমান সমান করে সেম করে দাগ দিলাম ওয়েস্ট লাইন। ফুল বাস্ট এখন আমি আগে করলাম বাস্ট এবং ফুল বাস্ট অথবা ফুল সেক্স 38-এর অর্ধেক 18, 19-এর অর্ধেক 9.5, 4 ভাগ করলে 9.5। এই যে 9.5 এখানে 1 ইঞ্চি আমি বাড়তে দিব। বাড়তে যাব কেন, ওই যে আগে পিছনের পাড়ে 1 ইঞ্চি বাড়তে দিলাম, এখানেও 1 ইঞ্চি বাড়তে দিব। দেখেন এই যে 1 ইঞ্চি বাড়তে দিব, এই 1 ইঞ্চি বাড়তে দিয়ে দাগ দিলাম। এই যে সামনের পাড়ে সাইড লাইনের দাগ দিলাম, এখানে হইলো আমার ফিনিশ মার্ক আর সেলাই বার, আর 1 ইঞ্চি বাড়তে দিলাম। এখানে 1/2 ইঞ্চি সেলাই যাবে, এই 1/2 ইঞ্চি সেলাই যাবে আর এই 1/2 ইঞ্চি একটু বাড়তি থাকবে। অর্থাৎ এটা আপনি পরে ছোট বড় করতে পারবেন। এটা আসলে লেডিস কাজের মধ্যে, টেলারিং এর মধ্যে দেওয়া হয়। এটা অথবা দিলে ভালো দিতে হয় আর কি। যাই হোক, এখন আমি যে সামনের পাড়ের অথবা ফ্রন্টের আর্মহোল লাইনের কাটটা তৈরি করবো। কাটটা তৈরি করার জন্য এই যে শোল্ডারে দাগ দিলাম, দাগ দেওয়ার পরে শোল্ডার থেকে নিচের দিকে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এটা হলো ফ্রন্ট আর্মহোল সাইড। এই পয়েন্ট থেকে, এই ফিনিশ পয়েন্ট থেকে আমি এখানে এই স্কেলে যতটুকু আসে এখানে আমি 1/2 ইঞ্চি যেহেতু শোল্ডার ডাউনটা দিব অথবা শোল্ডার ড্রপ, শোল্ডার স্লো, যেটাই বলেন ওইটাই এখানে বলতে পারবেন। এখান থেকে এখন স্কেলটা এই ফিনিশ থেকে আর এখান থেকে ধরে হলো ফ্রন্ট আর্মহোল লাইন। যেহেতু আমার এদিকে চেস্ট লাইন ব্যাকের পিছনের পার্টের সেম হবে, কিন্তু সামনের পার্টের গলার লাইন, গলার নিচের রাউন্ড লাইন। এখন চেস্ট হলো ওয়েস্ট হলো 34-এর সাইড ব্যাগের এক ব্যাগ 8.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি প্লাস দিব। ওই যে আগে 1 ইঞ্চি আমি বাড়তে দিলাম, সেই 1 ইঞ্চি বাড়তে দিব। এখানে সামনে একটা দাগ দিব, এটার জন্য 3/4 বাড়তে দিব। এখানে দেখেন, এটার পরে সাইড লাইনটাকে এখানে আরেকটা মেজারমেন্ট আছে। ফুল বাসটা ধরবো হইলো আমার, ধরেন এখানে হইলো শোল্ডার থেকে ফুল বাস্টের পয়েন্ট মেজার লেন্থ হইলো 10 কোয়ার্টার, 10.5 এরকম। 10.5 হলে এখানে আমাদের 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি এখানে মার্ক করে এখানে পাইলাম হলো 10.5। এখানেও আমি 10.5 মেজারমেন্ট করবো। দেড় ইঞ্চি আমি আপনার চেস্টের লাস্ট ডাট, এখানে একটা ডাট হবে 3/4 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি ডাটটা ডিপ হবে। এখান থেকে ধরেন 1 ইঞ্চি বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আবার ডাট লেন্থ হবে 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি ডাট লেন্থ এখান থেকে দিয়ে এই সোজা ডাটের মার্ক করবেন। এটার অর্ধেক হলো 1.5 ইঞ্চি, 3/4। এখন এই ডাটটাকে একটু সামনের দিকে, বাইরের দিকে বের করে একটু এখান থেকে এখানে ধরেন 1/2 ইঞ্চি, 3/4, 3/8 ইঞ্চি বাড়তি দিতে হবে। যেহেতু এটা ডাটটা যখন সিলাই হবে, সিলাই করার পরে
সমান হবে। এখন এখান থেকে সাইড লাইনের মেজারমেন্টটা মার্ক করি। এই যে এই চেস্টের দাগ, এই মার্ক পয়েন্ট সাইড ব্যাগের 1 ভাগ 9.5, এটার অর্ধেক হলো 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি সমান নিচের দিকে আমি চলে আসবো। এখান থেকে এখানে 3 ইঞ্চি দিছি, এখান থেকে এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চি নিচে এটা মার্ক করবো। এখান থেকে এই বড় এদিক থেকে সমান করে এদিকে চলে আসবো। 3/4 এখানে যে 1.5 ইঞ্চি বাড়তে দিছি, 1.5 ইঞ্চি বাড়তে এখানে 3/8, অর্থাৎ 1/2 ইঞ্চিতে 1 সুতা কম, এখানেও 1/2 ইঞ্চিতে 1 সুতা কম। এখানে এই মার্ক করবো। সিলাইটা এখান থেকে এই পর্যন্ত চলে আসতে পারবেন, সমস্যা নাই। একটু উপরে 1.5 ইঞ্চি উপরে, এটা 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি মার্ক এখানে চলে আসতে পারবে। এখন এটা নিচের দিকে দাও, নিচে ওয়েস্ট ডার্ট লেন্থ ধরেন সামনে পাড়ের মাঝখানে যে ডার্ট বডির ডার্ট, এই ডার্টটাকে 8 ইঞ্চি লম্বা দিয়ে, এই 8 ইঞ্চি লম্বা দিয়ে, 8 ইঞ্চিতে হয়তো দেখতে পারেন, দেখা যায় না, এটা 8 ইঞ্চি না, 8 ইঞ্চিতে দেখা যায় না। আমি এটাতে সামনের দিকে টেনে 8 ইঞ্চি দেখানোর চেষ্টা করতেছি। এই যে 8 ইঞ্চি মার্ক করলাম। মার্ক করার পরে বডি চেস্টের মিডের ডার্ট লাইন সামনে পাড়ের ডার্টটা কীভাবে করতে হয় দেখাইলাম। এখন আমি আপনার ওয়েস্ট সিলেট লেন্থ 22 ইঞ্চি শোল্ডার থেকে গলার নেক পয়েন্ট থেকে 22 ইঞ্চিতে মার্ক করলাম। দেখেন 22 ইঞ্চিতে মার্ক করার পরে স্কেলটাকে সমান করে ধরে এদিকে দিয়ে দিলাম। তাহলে আমি আমার হিপ হলো 38 সাইড ব্যাগের 1 ভাগ 9.5 হইলে এখানে 1 ইঞ্চি বাড়তি দিব, যেহেতু আগে পিছনে পাড়ো 1 ইঞ্চি বাড়তে দিছি, এখানেও 1 ইঞ্চি বাড়তে দিব। দেখেন এখন এই যে এই ডাটের পয়েন্ট থেকে আমার এইটা হলো সেলাই লাইন, এই বাড়তিটা হলো আমার এই যে এখানে বডিতে মাঝখানে সেলাই মার্ক আছে, ডাট আছে, টিকিন আছে, এটার মার্ক। এখন এই মার্ক সব থেকে এখান থেকে আমি এটা এইভাবে মার্ক করবো। দেখেন এটা হলো হিপ স্লিট লাইন। এটা আমার যখন এখানে ডাট দিব, তারপরে এখানে ডাট দিব, তখন এই সিলাই মার্কটা এমনি কার্ভ হয়ে চলে আসবে। এটা যত এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে। এখানে আমি 1.5 ইঞ্চি বাড়তি দিছি। এই যে সাইডের আর্মোলের নিচে অথবা চেস্টের এখানে যে ডাটটা, এই ডাটটা 1.5 ইঞ্চি বাড়তি। এই ডাটটা টোটাল বডি যেমন 42 হাফ বডি লেন্থ, এই 42 হাফের সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করে দিব। এই হলো আমার হিপ লাইন 22, বা এখান থেকে আমি 42 হাফ প্লাস আরো 1.5 ইঞ্চি যেটা আমি ডাট দিলাম চেস্টের ডাট, ওই ডাটের সাথে যোগ করে দিই 22 ইঞ্চি। এই হলো আমার হিপের সিলেট লাইন, শোল্ডার পয়েন্ট থেকে নেক পয়েন্ট থেকে 22 ইঞ্চি। এখন আমি টোটাল লেন্থটা মেজারমেন্ট করব। শোল্ডার পয়েন্ট থেকে ধরেন 42 হলো পিছনের পার্ট অথবা ব্যাক পার্ট কাটিং করছি লম্বা, এটার সাথে আরো 1.5 ইঞ্চি যোগ করবো। হলো কি ওই যে চেস্টের আর্মোলের নিচে যে সাইডের যে ডাটটা দিছি, এই ডাটটার জন্য 1.5 ইঞ্চি বাড়তে দিচ্ছি। এই 1.5 ইঞ্চি বাড়তি রাখবো। বাড়তি দেওয়ার পরে এখানে আরো আমাকে যোগ করতে হবে। ধরেন সিলাই অ্যালাউন্স আগেটা 1.5 ইঞ্চি দিছি, এখানেও 1.5 ইঞ্চি, তাহলে 43 হাফ আর হলো 1.5 ইঞ্চি 45। এখানে ধরেন আমি 45 কাটি, ধরেন এই পর্যন্ত আমার এটা 45, এই যে 45 এখানে কেটে ফেলবো, এখানে কেটে ফেলবো। এই 45 মার্ক, এটা হলো বডি লেন্থ। সামনের পাটটা বাড়তি কেন 1.5 ইঞ্চি দিছি সেটা ভালো করে বুঝে দিচ্ছি। দেখেন এই যে এই দাঁতটা, চেস্টের এই দাঁতটা, এটা 1.5 ইঞ্চি থাকে। এখানে এই বাস্টের জন্য এই বাস্টের জন্য এই লুজটা লাগবে। এইটাও যখন দিবেন এখানেও হবে, এখানে লুজ হবে। এই দাঁতটাও যখন দিবেন তখন এখানে লুজ হবে। এখানে যে 1.5 ইঞ্চি বাড়তে দিচ্ছি, এটা আমি নিচের দিকে দিই। অনেকে এটা সামনের দিকে দেয়, সামনের দিকে দিলে হবে না, এটা পিঠ নিচের দিকে দিতে হবে। এখন আমি আপনার এটা দেখাবো। যেমন বটম
গেল লাইন আগে তো পিছনের পাটে 12.5 দিছি, 12.5 দেখেন এখানে 12.5, 12.5 লাগে 1 ইঞ্চি প্লাস করে দিয়ে বডি লেন্থ 45, সামনের পাটটা করছি কেন, যেহেতু ওখানে দাঁত দিছি 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি হলো সিলাই অ্যালাউন্স। এই দেখেন এখন এটারে আমি পিছনের পাটটা দিয়ে যে এখান থেকে এই পয়েন্ট থেকে, এই যে এখান থেকে সিলেট পয়েন্ট থেকে পিছনের পাটটা দিয়ে এটার শেপ দিব, সাইড লাইনটা একটু কাট করে দেই। পিছন পাটের আমি আমার ক্যামেরায় ছোট হচ্ছে যে সেজন্য আমি দেখাতে পারতেছি না, ফুল একটু ভেঙে দেখাচ্ছি, টেনে দেখাচ্ছি। দেখেন এই যে সামনের পাট এবং এখানে সামনের পাটের গেল লাইন বটম লাইন, এখানে যেটা পিছনের পাটের 1 ইঞ্চি যেটা আমি কমাই দিয়েছিলাম, লাইন রাউন্ড করে দিছি, এইটা এখানে দিয়ে দিচ্ছি। সামনের পাট পিছনের পাট সেম হবে। এই যে দেখেন সামনের পাটের ডিপ নেক কুর্তি প্যাটার্ন বা কাটিংয়ে সামনের পাটের গেল লাইন, সাইড লাইন, সিলেট লাইন অথবা হিপ লাইন, সাইড লাইন, ওয়েস্ট লাইন, তারপরে এখানে দেখেন দুইলো মিডিল দাঁত, সামনের পাটের মিডিল দাঁত, এখানে সাইড দাঁত, আর্মল পয়েন্ট, শোল্ডার 16 অথবা শোল্ডার ডাউন, ফ্রন্ট সামনের লাইন, সামনের নেক ডাউন লাইন, এই বরাবর এই বাইরের সাইডে মার্ক বরাবর আমি এখন এটা ছেড়ে দিই। কাটার ভিডিওটা ফুল দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং। এখানে সামনের পাটটা হয়েছে দেখেন, এখানে আমি ওই সাইডে ফিনিশ লাগে, এখানে একটা কাটমার্ক দিচ্ছি, এখানে যে দাঁড়ের জন্য একটা কাটমার্ক দিচ্ছি, এই যে কাটমার্ক, এই কাটমার্ক বরাবর সেলাই করবে। এখানে একটা সিঙ্গল হবে, এখানে একটা 5 হবে, এখানেও একটা 5 হবে, এখানেও একটা 5 হবে, এখানে একটা 5 হবে, এখানে একটা 5 হবে। এই যে এইটা হলো ফার্স্ট লেভেল পয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত দাঁত, এটাও দাঁত, এখানে একটু লুজ আসবে। এখানে হিপের স্লিট লাইনের এখানে কাটমার্ক দিচ্ছি। এই যে সামনের পাটটা এখন কাটা হইলো, পিছনের পাটটা আগে কাটি দেখাইছি। দেখেন এখন হাতা কাটবো, স্লিপ কাটার জন্য এই যে আর্মল সাইড, সামনের পাটের এই যে আর্মল, এই আর্মল সাইড এই পর্যন্ত মেজারমেন্ট নিয়ে আসবো, নিব। তারপরে এইখান থেকে পিছনের পাটের এই পর্যন্ত এদিকে মেজারমেন্টটা নিব, নেওয়ার পরে এটারে আর্মলটা মেজারমেন্ট করবো। করেন আমি এটা মেজারমেন্টটা করি, আপনি একটু দেখেন। এখান থেকে সিলাই অ্যালাউন্স 1/2 ইঞ্চিতে 100টা কম দিয়ে ভিতরে মার্ক করলাম, মেজারমেন্ট করতেছি। এখানে পালে হলো 8 কোয়ার্টার, এটা হলো পিছনে পার্ট 8 কোয়ার্টার, এখানেও 8 কোয়ার্টার বাদ দিয়ে এখানে এইটা সিলাই ফিনিশ লাইন, 8 কোয়ার্টার বাদ দিয়ে ভিতরে মার্ক করতেছি, মেজারমেন্ট করতেছি। এখানেও 1/2 ইঞ্চিতে 100টা বাদ দেবে, তাহলে আমি পাইলে বলি 16.5 হলো ফুল আর্মল। ওটারে আমি 3 ভাগ করে করবো, 3 ভাগের 1 ভাগ হবে হাতার ক্যাফাই। হাতার জন্য আমি পেপারটাকে বোর্ডটাকে প্যাটার্ন বোর্ডটাকে 2 ভাঁজ করে নিব, আপনার কাপড়ে 2 ভাঁজ করে নিতে হবে। আমি জাস্ট পেপারে দেখাইলাম, বোর্ডে দেখাইলাম, আপনার কাপড় অথবা বোর্ডে যেভাবে করেন, প্যাটার্ন করলে প্যাটার্নে, আর কাপড় কাটলে কাপড়ে এইভাবে ভাঁজ করে কাটতে পারবেন। আমি সিঙ্গেল করছি, সেই জন্য আমি ডাবল দেখাইছি, পিছনের পাট একবার, সামনের পাট একবার। আপনারা যদি কাপড় কাটেন, কাপড়ের উপরে পিছনের পাট কাটে অথবা 2 ভাঁজ করে কাপড়কে 4 ভাঁজ করে এভাবে করে একসাথে করে, এরপরে সামনের পাট পিছনে আগে পিছনের পাট করে, এরপর সামনের পাটটা বাড়তি করে কেটে নিয়ে আলাদা করে নিতে পারবেন। যাই হোক, এখানে আমি ধরেন স্লিপের শোল্ডার লাইনের অথবা স্লিপ হেড লাইনের মার্ক করলাম। এখন আমি আগে আর্মল দেখাইছি, বডি আর্মল পেয়েছিলাম 16.5 3 ভাগ করলে হয় ধরেন 3 5 15, আর হলো 5 কোয়ার্টার হলো আপনার স্লিপ ক্যাপ হাই। আর্মলের 3 ভাগের 1 ভাগ, যেহেতু লেডিস কাজ, এখানে 3 ভাগের 1 ভাগ দিলাম হলো স্লিপ ক্যাপ হাই, আর হাতা ক্যাপ হাই, তার
দেওয়ার পরে এটা হলো হাতার মুহুরি বলতে পারেন, মুহুরি উইথ বলতে পারেন, অর্থাৎ আমরা বাইসেপ বলি, বাইসেপ উইথ স্লিপ হাতার উইথ। এটা হলো মুহুরি, মুহুরি লাইন। এখানে এখন মেজারমেন্ট করবে হলো হাতার লেন্থ, স্লিপ লেন্থ হলো 18 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস দিব, 1/2 ইঞ্চি প্লাস দিব উপরে সেলাই। তারপর এখানে আচ্ছা এটা আমি এইভাবেই দেখাই, 18.5 দেখা যাচ্ছে কিনা জানি না আমি, 18.5 তো দেখতে পারেন না মনে হয়, যাই হোক একটু টেনে দেখাচ্ছি। 18.5 এখানে মার্ক করতেছি। হাতার পাপ ওপেনিং অথবা হাতার ওপেনিং, 11.5, সরি 11 অর্থাৎ 5.5 এখানে 1 ইঞ্চি পাপ দিয়ে দিব। নর্মাল হাতা তৈরি করতেছি। এখানে এই যে হাতার উইথ অথবা বাইসেপ উইথ অথবা মুহুরি উইথ, এলিন ভাষা মুহুরি উইথ। আর এই যে এখানে দেখেন এটা উইথটা নিব ক্ষেত্রে এই যে এখানে 7 ইঞ্চি পাইছি, তো দেখেন এই যে এটা হলো পিছনের পার্টের, ব্যাক পার্টের আর্মল লেন্থ 7 ইঞ্চি। এক্ষেত্রে এই 7 ইঞ্চি নেওয়ার পরে এই 7 ইঞ্চি নিলাম, আরো 1/2 ইঞ্চি প্লাস দিব, 1/2 ইঞ্চি প্লাস দিব, যে 7 ইঞ্চি দিয়ে 1/2 ইঞ্চি প্লাস দিয়ে এখন এখানে একটু কার্ভ করে মার্ক করব। 1/2 ইঞ্চি প্লাস দিব না, 1 ইঞ্চি প্লাস দিব, যেহেতু আমি আগে বডিটা 1 ইঞ্চি প্লাস দিয়েছি, এখানে 1 ইঞ্চি প্লাস দিলাম। ফিনিশ লাইন একটু কার্ভ করে হাতার নিচের সাইড, হাতার আর্মল লাইনে এটারে 2 ভাগ করে ফেললাম, 2 ভাগ 9 ইঞ্চি, 9 এর অর্ধেক হলো 4.5 মার্ক করলাম। এটাকে আবার 2 ভাগ করে ফেললাম, 4.5 এর অর্ধেক 2 কোয়ার্টার। এখানে এটা 2 ভাগ করে 2 কোয়ার্টারে নিচে নামা নিয়ে আসলাম। এখান থেকে এখানে 1/2 ইঞ্চি উপরে দিব, এখান থেকে এখানে 1/4 ইঞ্চি নিচে দিয়ে সামনের পাড়ের হাতার লাইন, আর্মল লাইন, পিছনের পাড়ের এখন হাতার লাইন করতেছি। দেখেন যাই হোক এখন পিছনের হাতার মুহুরি লাইন ওটা হাতার আর্মল লাইন করতেছি। এটা হলো পিছনে, এইটা হলো আমার ফিনিশ দাগ। এখান থেকে একটু বাড়তি আছে, এই যে বাড়তিটা করলাম, যে এটা বুড়িতেও বাড়তি আছে, এই হাতায়ও বাড়তি আছে, স্লিভও বাড়তি আছে। ফিনিশ মার্কটা দেখাই দেই। দেখেন তাহলে আমি এখন আর্মলটা মেজারমেন্ট করব। এখানে প্লাস আমি আগে বলতে পারছি 16.5, এখানে 1 ইঞ্চি প্লাস পাওয়া গেছে। এই 1 ইঞ্চি আমাকে আরো কমাই দিতে হবে। কমাই দিতে গেলে এটা আর্মলটা একটু অ্যাডজাস্ট করতে হবে কেমনি, যেহেতু মেজারমেন্টটা বড় হয়ে গেছে, এটা 1 ইঞ্চি উপরে উঠে দিই, 1 ইঞ্চি উপরে উঠে দিয়ে এইভাবে করবো। এইটা হলো সামনের পার্ট, এই পিছনের পার্টের মার্কটা এখান থেকে এইভাবে করবো। হাতাটা আর্মলটাকে আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে, কারণ এটা এক চান্সে হবে না। এই হলো সামনের পার্ট, এটা হলো পিছনের পার্ট। জিনিসটা কাটার পরে আপনি সুন্দর করে দেখতে পারবেন। জাস্ট আমি ফর্মুলাটা দিয়ে দিছি, আপনারা করার সময় সুন্দর করে সেট করে নিন। এটা হলো আপনার সামনের পার্টের, আর এটা হলো পিছনের। এটা হলো সামনের পার্টের আর পিছনের পার্ট একটু বড় হয়, এটা হলো ফুল পার্ট বলা হয়, তার পট্টি বলা হয়। যেহেতু এটা ফ্রন্টে দিকেও একটু বেশি, বুড়ি আর্মলের দিকেও একটু বেশি কাটা হয়, হাতার ডগ কাটা বেশি কাটা হয়, এটা ভালো ফিটিং এর জন্য। এখানে এখন যে হাতার ওপেনিং এর এখানে আমি 1.5 ইঞ্চি দিব, 1 ইঞ্চি হলো বড়টা, ভাই 1 ইঞ্চি দিব অথবা 1 কোয়ার্টার দিব, 1/4, 1 ইঞ্চি 200টা দিব। কেন এটা সিলে অ্যালাউন্সের জন্য। এখানে একটু কাট বাঁকা করে দিতে হবে, যেহেতু এটা উল্টাই আসলে এখানে মিলবে। পরা হাতাটা হয়ে গেছে, এখন ফিরে দেখাচ্ছি। এগুলো পিছনের পার্ট, এখন সামনের পার্টটা কেটে দিব, যে যেটা ফুল পার্ট দিয়ে অথবা 1/2 ইঞ্চি কম কেটে দিচ্ছি। এগুলো সামনের পার্ট, অটোমেটিকলি এখানে আপ ডাউনটা দেখতে পাচ্ছেন, যে এটা হলো পিছনের পার্ট, এটা হলো সামনের পার্ট। ঠিক আছে, এই যে আপ ডাউনটা দেখতে পাচ্ছেন, এটা দিতে হয়। তার এখানে একটা কাট মার্ক দিয়ে দিব নিচে, আর সামনের পার্টের জন্য একটা কাট মার্ক দিয়ে দিব। এটা বোঝার জন্য সামনের পার্ট পিছনের পার্টটা কাটটা আর সেন্টারে, স্লিপ টপ সেন্টারে একটা কাট মার্ক দিব। ঠিক আছে, আর এখানে যে ভাঙ্গার জন্য একটা কাট মার্ক দিব। এখন আপনার এই প্যাটার্নটা করতে অনেক সময় লাগছে, ভিডিওটা অনেক বড় হয়েছে, প্রায় 1 ঘন্টার মতন, 45 মিনিটের মতো হয়ে গেছে। এটা হয়তো আমি কাটবো না অথবা এডিট করবো না, কোনো কালারচুরি করবো না। এটাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। যদি ভিডিওর থেকে খুব বুঝবেন একটা লাইক দিয়ে, আর আমি একটা প্যাটার্ন মেকিং বই তৈরি করছি, বইটা যদি আপনার নিতে মন চায়
আমার সাথে যোগাযোগ করে এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফোন নম্বর থাকবে।